আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আজকে 5 নম্বর ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে আপনারা অল ইন এসইও প্লাগইন দিয়ে অন পেজ এসইওটা ফিক্সড করবেন। গত যে ভিডিওগুলো 4টা ভিডিও আমরা করেছি তার মধ্যে আমরা জানতে পারছি যে ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অন পেজটা কিভাবে ফিক্সড করবেন, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে কীভাবে ফিক্সড করবেন এবং ইয়োস্ট প্লাগইন দিয়ে কীভাবে ফিক্সড করবেন। আজকে আমাদের 3 নাম্বার যে প্লাগইন সেটা হচ্ছে অল ইন এসইও প্লাগইন। এই প্লাগইন দিয়েও কীভাবে আপনারা এসইওটা সম্পূর্ণ করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো গত যে ভিডিওগুলো আপনারা দেখেন নাই, প্লে লিস্টে আমার আছে, ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি, যারা আমার চ্যানেলে আছেন কিংবা এই ভিডিওটা দেখতেছেন, যদি একটু হইলেও উপকৃত হন তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করি। দেখেন, অল ইন এসইওটা আমি এখানে ইনস্টল করে নিছি আগেই, কারণ ভিডিওটা শর্ট করার জন্য। আমি যদি এখন ইনস্টল করি দেখা যায় অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি এটা আগে থেকে ইনস্টল করছি এবং অ্যাক্টিভ করে নিছি। এখানে তার লোগোটা দেখাচ্ছে, এই যে এখানেও তার লোগোটা দেখাচ্ছে, অল ইন এসইওর যে লোগো সেটা দেখাচ্ছে এবং এটা তার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড। দেন এই হচ্ছে গিয়ে আমাদের পোস্ট। এই পোস্টটার মধ্যে ক্লায়েন্ট আপনাকে একটি পোস্ট দিবে কিংবা আর্টিকেল দিবে, বলবে যে তোমার এই আর্টিকেলটা তুমি পাবলিশ করে দাও। দেন এই ধরনের একটা আর্টিকেল আপনাকে দিবে। তো এই আর্টিকেলটা আমি অলরেডি এখানে পুট করে রাখছি কারণ ভিডিওটা শর্ট করার জন্য, কিন্তু আমি গত ভিডিওতে আমার 4টে যে ভিডিও আছে ওখানে আমি সম্পূর্ণটা দেখাইছি। আচ্ছা, এখন আমরা অল ইন এসইও দিয়ে এসইও অপটিমাইজটা করব। তো চলেন, এখানে সর্বপ্রথম টাইটেলটা আমি রেখে দিছি এবং টাইটেলটা দেখতে পারতেছেন। আমরা যদি একটু নিচে আসি, এটা হচ্ছে অল ইন এসইও ড্যাশবোর্ড। এখানে সর্বপ্রথম দিতে বলতেছে যে আপনার টাইটেল। আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিব। আমরা এখান থেকে এই এতটুকু আমরা টাইটেলটা কপি করব এবং এইখানে রাখবো আমাদের যে টাইটেলটা এখানে রাখবো। টাইটেলটা রাখার পরে এখানে হচ্ছে মেটা ডিসক্রিপশন। আচ্ছা, মেটা ডিসক্রিপশনের নিচে যদি আমরা একটু দেখি যে এখানে লেখা আছে ফোকাসিং কিওয়ার্ড। আগে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ড সেটা রাখতে হবে। তো চলেন এখানে আমরা ফোকাসিং কিওয়ার্ডটা রাখি। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আমরা একটু কপি করে, আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা হচ্ছে এই যে মন্ট্রিয়াল হিলস ফেস্টিভ্যাল, এতটুকু হচ্ছে ফোকাসিং কিওয়ার্ডটা এখান থেকে কপি করার পর আমরা এখানে রাখবো। এখানে আমরা পেস্ট করে দিলাম আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা। আমাদের টাইটেল হয়ে গেছে, ফোকাসিং কিওয়ার্ডটা আমরা রাখছি। দেন এইখানে হচ্ছে আপনাদের ডিসক্রিপশনটা কিভাবে রাখবেন, আপনার যে প্রথম প্যারা আছে মানে প্রথম যে স্টার্টিং শুরুটা, এইখান থেকে আপনি আপনার ডিসক্রিপশনটা নেবেন। তো আমরা কতটুক নিতে পারি, আমরা এতটুক নিতে পারি। আচ্ছা, আমার কপিটা হয় নাই, আমি আবার একটু কপি করি। এখান থেকে এতটুকু আমি কপি করি। হ্যাঁ, এখান থেকে এতটুকু আমার কপি হয়ে গেছে। দেন আমরা একটু নিচে আসি, এই ডিসক্রিপশনের অপশন, এখানে আমরা ডিসক্রিপশনটা রাখবো। হ্যাঁ, আমাদের ডিসক্রিপশনটা বসে গেছে এবং ডিসক্রিপশন এই যে নিচে দেখেন এখানে 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, কিন্তু আমাদের এখানে 180-81 হয়ে গেছে। তাহলে আমরা এটা আরো ছোট করব, আমরা এতটুকু ডিলিট করে দিই। দেন 150 হয়ে গেছে। দেন এইখান থেকে দেখেন প্রথমে আমরা কিন্তু বলছিলাম যে আপনারা যখন অন পেজ এসইও করবেন তখন আপনাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা আছে, যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, ক্লায়েন্ট আপনাকে যে টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দেবে সেটা হচ্ছে কি আপনার টাইটেলে রাখবেন, আপনার ইউআরএল এ রাখবেন, আপনার মেটা ডিসক্রিপশনে রাখবেন, সব জায়গায় আপনি এটা রাখবেন। তো এইখানে মেটা ডিসক্রিপশনের দেখেন মেটা ডিসক্রিপশনটা কোথায়, যে মেটা ডিসক্রিপশনের এখানে কিন্তু প্রথম অবস্থা আমাদের নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটা প্রথম অবস্থায় রাখবো। আমরা এই লেখাটুক প্রথমে এতটুক কেটে দিব। এতটুক কেটে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা, আমাদের এই ফোকাসিং কিওয়ার্ডটা এটা আমরা এখান থেকে কপি করলাম। এটা কপি করে এই যে এটা প্রথম অপশনে আমরা রেখে দিব। আচ্ছা, তাহলে আমাদের এখন 140 ক্যারেক্টার হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা এখানে আছে, ঠিক আছে। দেন আমাদের মেটা ডিসক্রিপশনটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আসেন, এখন আমাদের এইখানে এসইও স্কোরটা কত দেখাচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখেন আমাদের এসইও স্কোরটা দেখাচ্ছে 6.4। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন
যে আমরা র্যাঙ্ক প্যাথ প্লাগইন দিয়েও দেখতে পারছিলাম যে একটা এসইও স্কোর ওঠে। তো এইখানে অল ইন এসইও দিয়ে প্লাগইন দিয়ে যখন আপনারা এসইও অপটিমাইজ করবেন তখনও এইখানে একটা স্কোর উঠবে। তো এই স্কোরটা আমাদের 80-র উপরে নিতে হবে। আচ্ছা, এই যে দেখেন এগুলো আমাদের ফিক্সড হয়েছে। দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক এখন আমরা রাখবো। মানে ইন্টারনাল লিঙ্ক একটা আপনার যে ওয়েবসাইট এটার সাথে একটা লিঙ্ক করা, আর এক্সটার্নাল লিঙ্ক ধরুন আমি একটা বাইরের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কপি করলাম এবং এটা এক্সটার্নাল লিঙ্ক করব। আমি যে কোনো একটা ওয়ার্ডের সাথে এখানে এক্সটার্নাল লিঙ্কটা করে দিব। যে লিঙ্ক আছে এখানে আসে, যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, তাহলে আমাদের এক্সটার্নাল লিঙ্কটা হয়ে গেছে। এখানে লিঙ্কটা হয়ে গেছে এবং আমরা এখন করব ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আছে আপনার যে ওয়েবসাইট আছে সেটার সাথে একটা লিঙ্ক। এই যে ওয়েবসাইটের উপরে ইউআরএলটা আমরা নিব, নেওয়ার পর যে কোনো একটা ওয়ার্ডের সাথে আমরা ইন্টারনাল লিঙ্কটা করব। দেন এইখানে আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কটা আমরা বসিয়ে দিব। এখানে আমাদের এক্সটার্নাল লিঙ্কটা হয়ে গেছে। আমাদের ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক দুটোটা হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমাদের এসি স্কোরটা কত আছে। আমাদের এসি স্কোরটা বেড়ে গেছে, 75 হয়ে গেছে আমাদের এসি স্কোরটা। এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। চলেন, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে কি আছে। আর এখন আমাদের নিচে এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে এসও টাইটেল, দিস টাইটেল ইজ ওভার ক্যারেক্টার। আচ্ছা দেখি আমাদের এটা টাইটেলটা কি বড় হয়ে গেছে না কি? এই যে টাইটেলটা একটু বড় হয়ে গেছে, মেবি আমরা টাইটেলটা শর্ট করে নিব। টাইটেলটা শর্ট করে নিলাম, দেখা যাক এখানে কি বলতেছে। হ্যাঁ, এখন মেবি হয়ে গেছে, ঠিক আছে। এখানে এখন আমাদের দিতে হবে ইমেজ। এই যে দেখেন, এই যে নিচে একটা ইমেজের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ইমেজে গিয়ে এখান থেকে গ্যালারি থেকে আপলোড করতে পারেন। তো আমি ওগুলো যাচ্ছি না, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে করে দিচ্ছি। তো এখানে মন্ট্রোলে হিল ড্যান্স, এখানে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেটাই এখানে রাখবেন। রাখার পর এখানে 7 কন্টিনিউ দিয়ে দেবেন। এটা হয়ে গেছে। চলেন, এটা হয়ে যাওয়ার পর আমরা দেখি আমাদের এসি স্কোরটা বাড়ছে কিনা। আমাদের এখানে বাড়ার কথা, দেখা যাক। আচ্ছা, আমাদের এটা এখনো বাড়ে নাই, ঠিক আছে। আমি দেখি আমাদের আর কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। আমাদের টাইটেলটা মেবি আর একটু ইমপ্রুভ করতে হবে। টাইটেলটা একবারে ছোট হয়ে গেছে। আমরা টাইটেলটার মধ্যে লিখে দিলাম ড্যান্স স্কুল মন্ট্রোলে। আমরা এটা একটু অ্যাড করে নিলাম কারণ আমাদের টাইটেলটা আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য। আচ্ছা, এখন চলেন দেখি আমাদের টাইটেলে যে এখানে দেখাচ্ছে গুড দেখাচ্ছে। এখন আমরা দেখি আমাদের এসি স্কোর কত আছে। দেখছেন আমাদের এখন এসি স্কোর 80-র উপর হয়ে গেছে, 86 হয়ে গেছে। তো এটা হচ্ছে পারফেক্ট একটা গুড একটা স্কোর। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অল ইন এসইও দিয়ে কিভাবে এসইও অপটিমাইজ করবেন। আচ্ছা, দেন আমি এখান থেকে যদি পাবলিশ করে দিই,
এখান থেকে আমি পাবলিশ করে দিলে আমাদের ইন্টারফেসটা কিরকম দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে 80 দেখাচ্ছে, আমার এসইও স্কোরটা 80 দেখাচ্ছে এবং এটা একটু লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, তো আমাদের এই ইউআরএল ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই যে দেখেন আমাদের হচ্ছে গিয়ে এই হচ্ছে টাইটেল, ঠিক আছে, এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটা এরকম ভাবে শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কমেন্ট বক্সে আপনারা জানান আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন, আমি সেই ভিডিও আনার চেষ্টা করব। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আরও অনেকগুলো বিষয় আছে, সেইগুলো নিয়ে ভিডিও আসবে। আমি চাচ্ছি যে সবগুলা কভার করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলা শাখা প্রশাখা আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই প্লাস অ্যাড, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস। সো অ্যাডের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, ট্রাফিক আছে, অ্যাওয়ারনেস আছে, লিড আছে, অ্যাপস আছে, সেলস আছে। তো এইগুলা সম্পূর্ণই কভার করার চেষ্টা করব। একে একে আমার চ্যানেলের সম্পূর্ণ সবগুলো ডিজিটাল মার্কেটিংয়ের সব ভিডিওগুলো আসবে। তো চ্যানেলের সাথেই থাকবেন এবং এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এবং ফাইবার এবং আপওয়ার্ক নিয়েও আমাদের সিরিজ আসবে, প্লাস আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ পাবেন, এবং আউট অফ মার্কেট প্লেস থেকে যদিও কাজ পান, যে পেপ্যাল ছাড়া বর্তমানে আমার একটা ভিডিও আছে, পেপ্যাল যদিও থাকে না বাংলাদেশে, পেপ্যাল ছাড়া আপনি বিকাশের মাধ্যমে সেই টাকাটা কিভাবে নিয়ে আসবেন। আপনি যদি $20 একটা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পান, ওই $20টাও আপনি আনতে পারবেন আপনার বিকাশে। তো এই সমস্ত সব প্রসেসে আসবে, হয়তো ডে বাই ডে ধীরে ধীরে আসবে ইনশাল্লাহ। এবং হার্ডওয়ার্ক করেন, সাকসেসটা হতে একটু সময় লাগবে। আপনার যত হার্ডওয়ার্ক করবেন তত হচ্ছে কি আপনার সাকসেসের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।